গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে মিউজিক স্বাগত। বন্ধুরা সাবধান, খুব বড় একটা দুর্ঘটনা ঘটতে চলেছে। আগামী 5 দিনের মধ্যে তোমাদের জীবনে এমন কিছু ঘটবে যা শুনে তোমার চোখ থেকেও অশ্রু ঝরে পড়বে। হ্যাঁ বন্ধু, এই ঘটনা যে কোনোভাবেই ঘটবেই। মিউজিক, কেউ এটা থামাতে পারবে না। আগামী 5 দিনের মধ্যে তোমার কাছে এক বিশাল ধাক্কা আসবে। বন্ধু, তুমি স্বপ্নেও এই ঘটনার কল্পনা করনি। হ্যাঁ ছেলে, সত্যি শুনতে পেয়ে তোমার চোখ থেকেও অশ্রু ঝলকাবে। এই অশ্রু হতে পারে সুখের, হতে পারে দুঃখেরও। মিউজিক, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে বুঝিয়ে দিই, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। এমন সুযোগ তোমাকে বারবার পাওয়ার নয়। ভিডিও শুরু করার আগে যারা মাতা রানীর সত্যিকারের ভক্ত তারা সবাই ভিডিওটা লাইক করো, আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে লিখে দাও, জয় মা দুর্গা, জয় মাধবনী, মা রানীর করুণা তোমার উপর থাকবে। মিউজিক, বন্ধুরা তোমাদের জানাই যে আগামী 5 দিনের মধ্যে তোমার জীবনে একটা বড় বিপদ আসছে। বন্ধুরা, এই ঘটনা এতটাই বড় যে এই ঘটনা ঘটতে যাচ্ছে সেটা আপনি আজ পর্যন্ত কখনো দেখেননি। আর বন্ধুরা, মিউজিক, এই ঘটনার পুরো সত্য জানলে আপনার পা তলায় মাটি সরে যাবে। বন্ধুরা, আপনাদের জানাতে চাই গত কিছু বছর ধরে আপনার জীবনে অনেক মিউজিক কষ্ট এসেছে। শত্রুরা বারবার প্রতিটি পদক্ষেপে আপনাকে প্রতারণা করছে। আপনার সব কাজই যা হতে চলেছে সেগুলো বিঘ্নিত হচ্ছে। কিন্তু বন্ধুরা, আপনার পুরো পরিবারে 2টি দিব্য শক্তির আশীর্বাদ খুব ভালোভাবে বিরাজমান আছে, এবং এই 2টি দিব্য শক্তি আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে মিউজিক রক্ষা করছে। হ্যাঁ বন্ধুরা, এই দিব্য শক্তিগুলো আপনার জীবনের সব সমস্যাই দূর করে দিচ্ছে। বন্ধু, সত্যি কথা বলতে তুমি নিজেও জানো যে গত কয়েক বছরে তোমার জীবনে অনেক কষ্ট এসেছিল, অনেক ঝামেলা এসেছিল। অনেকবার তো তোমার শত্রুরা তোমার জীবন শেষ করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু শুধু এই 2 অলৌকিক শক্তি তোমাকে বারবার মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেছে এবং তোমার প্রাণ বাঁচিয়েছে। মিউজিক, অনেকবার তো তোমার শত্রুরা তোমার সুখ নষ্ট করার জন্য, তোমার জীবন রেখা মুছে ফেলার জন্য অনেক তান্ত্রিক কাজ করিয়েছে। মিউজিক, অনেক জাদুটোনাও তোমার উপর চালিয়েছে। গত কিছু সময় ধরে বন্ধুদের কিছু নেতিবাচক শক্তি তোমার বাড়িতে ঘিরে রেখেছিল। কিছু নেতিবাচক শক্তি তোমার বাড়িতে ঢুকেও পড়েছিল মিউজিক, কিন্তু এই 2টা দৈবিক শক্তির কারণে সেই নেতিবাচক শক্তিগুলো তোমার কিছুই করতে পারেনি। বন্ধুদের, আগামী 5 দিনের মধ্যে তোমাদের এই 2টা দৈবিক শক্তিকে ধন্যবাদ জানাতে হবে, কারণ এই 2টা দৈবিক শক্তি তোমার বাড়ির আশেপাশেই আছে। তুমি হয়তো তাদের চিনো না, চিনতে পারো না, কিন্তু আগামী 5 দিনে তাদের আহ্বান শুনতেই হবে। হ্যাঁ বন্ধুদের, গত কিছু সময় ধরে তুমি তোমার জীবনে তুমি এমন বড় বড় ভুল করছো যে এই 2টা দিব্য শক্তিও তোমার দুঃখ দূর করতে পারছে না চাইলেও। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাকে সব সত্যি বলবো যা জানা তোমার জন্য খুবই জরুরি। ছেলে, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ যদি তুমি আবার ভুল করো তাহলে এই 2টা দিব্য শক্তি তোমার উপর রেগে তোমার বাড়ি ছেড়ে চলে যাবে, আর তখন শত্রুরা তোমার উপর আক্রমণ করতে পারবে। তারা তোমার জীব আর সুখ সব নষ্ট করে দিতে চাইবে। তাই বন্ধুরা, আমার কথাগুলো খুব ভালো করে বুঝতে হবে। এমনটা এখন আর ভুল করো না যাতে তোমার জীবনে আবার কোন সমস্যা আসে। আগে যা হওয়ার ছিল বন্ধুদের সাথে হয়ে গেছে, কিন্তু এখন যেহেতু তোমার কাছে এই ভিডিওটা আসছে তাই আর সেই ভুল করো না বন্ধুদের। মিউজিক, এখন তোমার মনে আসছে সেই 2 দিব্য শক্তি কি কি সেটাও আমরা তোমাকে বলবো। সাথে মিউজিক, সাথে আগামী 5 দিনের মধ্যে তোমার জীবনে কোন ভয়ানক ঘটনা ঘটতে যাচ্ছে মিউজিক, তার পুরো সত্যিটাও আজকের এই ভিডিওতেই আমরা জানাবো। বন্ধুদের, ভিডিওটা একটু হলেও স্কিপ করো না। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের জন্য একটা আশীর্বাদ আছে, একটা জীবনদায়ী ঔষধের মতো। তাই এটা অবহেলা করার ভুল করো না। যা কথা আমরা তোমাদের বলছি সেটা খুব মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ ভাই, এই দৈবিক শক্তি তোমাদের শত্রুদের থেকে বছরের পর বছর তোমাদের রক্ষা করে আসছে। ভাবো তো, সাম্প্রতিক সময়ে তোমাদের জীবনে কত দুঃখ এসেছে। তোমাদের আশেপাশে থাকা অনেকেই তোমাদের প্রতারণা করেছে। ওরা তোমাদের কাছেই থাকে, মুখে ভালো আচরণ করার অভিনয় করে, কিন্তু পেছনে একই লোকেরা তোমাদের বিরুদ্ধে বড় বড় ষড়যন্ত্র করে। হতে পারে বন্ধুরা তোমার আমার কথা হয়তো করা লাগতে পারে, তুমি এখন এটা বিশ্বাস করতে পারো, কিন্তু যতই তুমি বড় হবে, যতই সময়ের চাকাটা এগোবে, ততই আমার কথাগুলো তোমার বিশ্বাসে পরিণত হবে। বন্ধু, যখনই তুমি উন্নতির পথে এগোচ্ছ তখন তোমার আশেপাশের একই 2 ধরনের মানুষ তোমাকে পিছনে ঢেলতে শুরু করে। তারা তোমার আত্মীয় হোক বা বন্ধু বা তোমার খুব কাছের কেউ, তারা তোমার উন্নতি পছন্দ করে না এবং প্রায়শই তোমাকে নিচে নামানোর চেষ্টা করে। কিন্তু এই 2 অলৌকিক শক্তি প্রতি পদক্ষেপে তোমার রক্ষা করে এবং সব সময় তোমার পাশে থাকে। তোমাকে রক্ষা করে এই 2টা দিব্য শক্তি আর কেউ না বন্ধুরা, এগুলো তোমার কুল দেবতা, দেবতার শক্তি। হ্যাঁ বন্ধুরা, যাদের তুমি সত্যি মন থেকে আরাধনা করো,
যারা তোমার ইষ্ট দেবতা ঠিক তারাই তোমাকে রক্ষা করে। কিন্তু বন্ধুরা, অনেক সময় শত্রুর সব সীমা লঙ্ঘন করে। অনেক সময় শত্রু এমন কাজ করে যেগুলোর কারণে আমাদের জীবনের সব সুখ ধ্বংস হয়ে যায়। বন্ধুরা, তোমরা অনেকবার তোমাদের জীবনে দেখেছ তোমার জীবন ঠিকঠাক চলছে, সবকিছু ভালো চলছিল, তুমি যেটা করতে চাও সেটা করছো, তুমি তোমার জীবনের একটা লক্ষ্য ঠিক করেছ, আর সেই লক্ষ্যটার জন্য ভালোভাবে কাজ করছো, ভালোভাবে পরিশ্রম করছো, কিন্তু শেষেই কোথায় যেন হঠাৎ করে কোনো বড় সমস্যা এসে দাঁড়ায়। এমন একটা সমস্যা তোমার জীবনে আসে যেটা তোমারও বোঝা যায় না। হঠাৎ এমন কি হয়ে গেল আমার সাথে, আর তোমার সব পরিশ্রম শেষ হয়ে যায়। তুমি যা সময় দিচ্ছ, যা পরিশ্রম করেছ, সব নষ্ট হয়ে যায়। অনেক সময় বন্ধু তোমার মনে হয়তো এই প্রশ্ন এসেছে, আমি আসলে কি ভুল করছি? কেন আমার সাথে এমন হচ্ছে যে আমার প্রথমবার না যে তুমি এমন ভুল করছো। হ্যাঁ বন্ধু, আগেও তুমি এই ভুলটা তোমার জীবনে করেছ। যখনই কেউ একটু নির্দোষ মুখ নিয়ে তোমার সামনে আসে, একটু মায়ুস মুখ নিয়ে তোমার সামনে আসে, তুমি সেই মানুষটার সাহায্যে ছুটে যাই। তুমি কখনো তাকে দুঃখে দেখতেই পারো মিউজিক না, কখনো সমস্যায় দেখতেই পারো না। তুমি সব সময় সামনে থাকা মানুষটার সাহায্য করতে প্রস্তুত থাকো। আর এটা বন্ধু তোমার আজকের কোন নতুন কথা না। এই ভুলটা তুমি তোমার জীবনে আগে অনেকবার করেছ। তুমি তোমার পরিকল্পনাগুলো খুব বেশি খোলাখুলিভাবে মানুষদের বলে মনে হচ্ছে। তোমার কি প্ল্যান? তুমি আসন্ন সময়ে কি করতে চাও সব কথা তুমি খুব সহজেই সবাইকে বলেও দাও, কিন্তু মানুষ তোমার সঙ্গে কোন কথা শেয়ার করে না, তারা তোমাকে তাদের কোন কথা বলে না, কিন্তু তোমার জীবনের সব রহস্য তারা জানতে চায়। তো বন্ধুরা, সময় মতো নিজের এই ভুলটা ঠিক করে নাও। অন্ধভাবে কারো উপর বিশ্বাস করো না, কারো উপর ভরসা করো না। বন্ধুরা, তুমি সব সময় নিজের কাজ ছেড়ে অন্যদের সাহায্য করো, কিন্তু যখন তোমার দরকার হয় তখনই সেই আত্মীয়রা মিউজিক এক ধাপ পিছনে সরে যায়, একই আত্মীয়রা তোমার মুখ ফিরিয়ে নেয়। ছেলে, তুমি কি কখনো এই ব্যাপারে ভেবেছ? তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন তোমার দরকার পড়ে কেউ তোমার পাশে থাকে না, কিন্তু তুমি সবাইকে সাহায্য করেছ? আর যদি তুমি আমার কথায় বিশ্বাস না করো, যদি আমার কথা তোমার কাছে মজা লাগে, তাহলে একবার আমি তোমাকে বলব, তোমার জীবনে এটা প্র্যাকটিক্যালি করে দেখো। একবার চেষ্টা করো। যাদের তুমি সাহায্য করছো, যাদের উপর তুমি বিশ্বাস করছো, তারা কি সত্যিই তোমার দরকারে তোমার পাশে থাকবে? কিন্তু তারা তোমার পাশে থাকবে। তুমি একবার এটা প্র্যাকটিক্যাল করে দেখো, তাহলে তোমার সামনে তোমার জীবনের সবচেয়ে কড়া সত্য সামনে আসবে। হ্যাঁ বন্ধু, এটা একটা বড় সত্য। আমি জানি আমার কথা তোমাদের একটু কড়া লাগছে, তোমাদের আমার কথা বাজে লাগছে। আমি চাইলে তোমাদের মিষ্টি মিষ্টি কথা বলতাম মিউজিক, কিন্তু আমি মিষ্টি মিষ্টি কথা বলে তোমাদের মনোযোগ ভাটকাতে চাই না। আমি তোমাদের সেই সত্য বলব যা মানুষ তোমাদের থেকে লুকায়। আমি তোমাদের সেই কথা বলবো যা তোমার জীবনে দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। কিছু মানুষ তো বন্ধু হয়ে আসলেও আগামী 5 দিনে কেউ না কেউ আপনার সুখ নষ্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, সরাসরি বলছি, ভালো করে শুনে নিন আর বুঝে নিন। অনেকেই আপনার সুখ দেখে ঈর্ষা করছে। সেটা হতে পারে আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার প্রতিবেশীরাও হতে পারে। তারা আপনার সুখ পছন্দ করছে না, আর তাই আপনার উপর নানা জাদু টোনা করছে। ওরা আপনার সুখ নষ্ট করতে চাচ্ছে, আপনাকে কাঁদাতে চাচ্ছে, আর আপনার সবকিছু জায়দা, তোমার সব পরিশ্রমের টাকা তোমার কাছ থেকে কেড়ে নিতে চায়। এই কারণেই আগামী 5 দিনের মধ্যে শত্রু তোমার উপর বড় ধরনের তান্ত্রিক কাজ করবে। তোমার গ্রহগুলোর মধ্যে পুরোপুরি সংকেত দেখা যাচ্ছে যে আগামী 5 দিনের মধ্যে তোমার জীবনে কোনো বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। কোন বড় ঘটনা তোমার জীবনে আসছে? আর বন্ধু, যদি সময়মতো সতর্কতা নাও, নিজের সুরক্ষা না করো, তাহলে শত্রু তার সব ষড়যন্ত্রে সফল হবে এবং তোমার জীবন ধ্বংসের দিকে যাবে। তাই বন্ধুদের, যেমন আমরা তোমাদের বলেছি, গত কয়েক বছর ধরে তোমাদের প্রিয় দেবী দেবতা এবং তোমাদের কুলদেবী তোমাদের পরিবার ও বাড়ির রক্ষা করছেন। তাই আগামী 5 দিন সত্যিকারের হৃদয় দিয়ে তাদের আরাধনা করো। কারণ বন্ধুদের, গত কয়েক বছরে তোমাদের জীবনে অনেক শত্রু তৈরি হয়েছে। তোমাদের উন্নতি দেখে অনেকেই তোমার উপর জাদু টোনা করিয়েছে, কিন্তু এই 2 ঐশ্বরিক শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার রক্ষা করেছে। এই 2 ঐশ্বরিক শক্তি তোমার প্রাণ বাঁচিয়েছে। তাই বন্ধুদের, আমার কথা মনোযোগ দিয়ে ভালো করে শোনো, মনের মধ্যে রাখো, চাইলে কোথাও লিখে রাখো। আগামী 5 দিন কোন অজানা মানুষ বা যাদের সঙ্গে তোমার বেশি কথা হয়নি তাদেরকে তোমার ঘরে একদম ঢুকতে দিও না, পা দিয়েও ঢুকতে দিও না, কারণ তারা কোন না কোন অজুহাতে এসে তোমার ঘরে আসবে এবং সরিষার হলুদ দানা ছিটিয়ে দিতে পারে বা লেবু ফেলে দিতে পারে কিংবা কিছু খারাপ করতে পারে। তাই এই ধরনের মানুষকে তোমার ঘরে পা দিতে যেন না দাও আগামী 5 দিনের মধ্যে। বন্ধুরা, মিউজিক
তোমাদের পরিকল্পনাগুলো খুব গোপন রাখো। তোমাকে যদি নিজের জীবন বাঁচাতে হয়, তোমাকে যদি নিজের সুখ রক্ষা করতে হয়, তাহলে আমার কথা মন দিয়ে শুনে নিও, ভালো করে বুঝে নিও। তুমি যে কোনো পরিকল্পনা করো, যে কোনো কাজ করার চিন্তা করো মিউজিক, তাহলে আগামী 5 দিনের মধ্যে সেসব ব্যাপারে একদম খোলাখুলি হইচই করবা না, এবং যে কাজ করছো সেটা খুব গোপনে করো। এমনভাবে করো বন্ধু যেন তোমার প্রতিবেশীরাও না জানে তুমি কখন আসছো আর কখন যাচ্ছ। তোমাকে তোমার জীবনের প্রতিটা কথা খুব গোপন রাখতে হবে, কারণ শত্রু এখন তোমার উপর নজর রেখে বসে আছে। আর আগামী 5 দিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে সে মিউজিক আপনার প্রতিটি পদক্ষেপে আপনাকে ধ্বংস করার ষড়যন্ত্র করবে। সে আপনার ব্যবসায় বন্ধুদের সঙ্গে কোন না কোনো বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। দেখুন, আমরা জানি আপনি কত পরিশ্রম করে আপনার পরিবার চালাচ্ছেন, আপনি কত কঠোর পরিশ্রম করে ব্যবসা করছেন, চাকরি করছেন। আপনি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি সম্পূর্ণভাবে ভুলে গেছেন। আজ রাতে আপনি ঘুমানোর আগে আগামী দিনের চিন্তায় পড়েন, আমার আগামী দিনটা কেমন যাবে, আমি এখন কি করব, আমার ভবিষ্যৎ কেমন হবে। এই চিন্তা আর সমস্যাগুলো আপনাকে ঘিরে রেখেছে। তবুও আপনি আপনার জীবনে বন্ধুরা কখনো কারোর খারাপ করার কথা ভাবেনি, কখনো কাউকে ধোঁকা দিয়ে কোনো ভুল কাজ করার চিন্তাও করিনি। তোমার সবসময় একটাই উদ্দেশ্য ছিল, কঠোর পরিশ্রম করবে আর সৎ উপায়ে রুটি খাবে। কিন্তু বন্ধুরা, এই তোমার ভালোরই তোমার শত্রুরা মিউজিক খুব খারাপভাবে সুযোগ নিয়েছে। আর এখন সময় এসে গেছে। এখন বন্ধুরা শনিদেবের করুণা ও আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয়েছে, আর শত্রুরা ধ্বংস হওয়া নিশ্চিত। মিউজিক বন্ধুরা, সামনে 5 দিন আসছে। এই 5 দিন তোমার জীবনে অনেক বড় পরিবর্তন ও বড় বদল নিয়ে আসবে। এই 5 দিন, হ্যাঁ আমার বন্ধুরা, তোমাদের সব ভাবনা চিন্তার কাজগুলো সফল হবে। যেসব কাজের জন্য তোমরা বছরগুলো ধরে পরিশ্রম করছো, যেসব পরিকল্পনা গত অনেক বছর ধরে তৈরি করেছো, সেই সব পরিকল্পনায় এখন তোমরা সফলতা পাবে। কিন্তু একটা ব্যাপারে বিশেষ খেয়াল রাখতে হবে মিউজিক, যদি মনটা চিন্তিত হয়, যদি কিছু বুঝতে না পারো যে কি করতে হবে, কিভাবে সামনে এগোতে হবে, তাহলে তোমাকে তোমার পরিবারের সঙ্গে বসে কথা বলতে হবে। দেখো, যখন তুমি পরিবারের সঙ্গে বসে কথা বলবে, প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবে, তখন তোমার অনেক সমস্যার নিজের থেকেই সমাধান হয়ে যাবে। কিন্তু যদি তুমি অচেনা মানুষের সঙ্গে কথা বলো করবে, অন্যদের সাথে কথা বললে মানুষ সচেতনভাবেই তোমাকে ভুল পথে নিয়ে যাবে। কারণ লোকেরা চায় না তোমার জীবনে সুখ আসুক, তারা চায় না তুমি জীবনে উন্নতি করো, তারা শুধু তোমার ধ্বংসই চায়। তারা তোমাকে কাঁদাতে চায় এবং তোমাকে দুঃখী দেখতে চায়। এজন্য তোমাকে প্রতিটা কাজের জন্য একটি পরিকল্পনা করে এগোতে হবে। প্রতিটা কাজ গোপন রাখতে হবে, এবং যতক্ষণ না কাজ ভালোভাবে শেষ হয় ততক্ষণ তোমার কোন পরিকল্পনার কথা কাউকে বলবে না। কাজের ব্যাপারে কারো কাছে কিছু বলো না, না হলে বাধা আসবে, তোমার ব্যবসায় সমস্যা হবে। সাথে সাথে বন্ধুদের জানিয়ে দিচ্ছি, আগামী 5 দিনের মধ্যে তোমার পরিবারের মধ্যে কেউ বাইরে থেকে মন মোটাফ করার চেষ্টা করতে পারে। সে তোমার বিরুদ্ধে ভুল তথ্য ছড়াতে পারে, যার কারণে তোমার নিজেরাই তোমাকে ঘৃণা করতে শুরু করবে। মিউজিক তোমার সাথে রাগ করবে। তাই এই সময় শান্তভাবে বসে পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রতিটি সমস্যার সমাধান করো। কোন বাইরের কারণে তোমার পরিবারের সুখ শান্তি নষ্ট হতে দিও না। কোন বাইরের কারণে মনের মধ্যে পরিবারকে নিয়ে রাগ বা বিরোধ যেন না জন্মায়। কারণ বন্ধু দেখো, আগের সময়টা তোমার জন্য খুব কঠিন ছিল, অনেক দুশ্চিন্তা আর সমস্যা মিউজিক ছিল। কিন্তু আগামীর সময় তোমার জন্য উজ্জ্বল দেখাচ্ছে। আগামীকাল তোমার জন্য অনেক সুখ নিয়ে আসবে। আর যদি তুমি আগের সময়ের ভুলগুলো আবারও করে বসো, তাহলে তোমার সব সুখ নষ্ট হয়ে যাবে। তাই এখন থেকে আর কাউকে অন্ধভাবে বিশ্বাস করার ভুল করো না, এবং আগামী 5 দিন যতটা সম্ভব অচেনা মানুষ থেকে দূরে থাকো। মিউজিক সবাই থেকে একটু দূরত্ব বজায় রাখো, নিজের জীবনের ব্যাপারে সতর্ক থাকো, সবাইকে তোমার প্ল্যান শেয়ার করো না। আর হ্যাঁ, বন্ধুদের জানিয়ে রাখি, এই 5 দিনে হয়তো কোথাও বাইরে যাওয়ার প্ল্যান হতে পারে, তবে সেই যাত্রাও খুব নির্জনদের সাথে করো। অজানা লোকেদের সাথে যাত্রা করা থেকে বিরত থাকো, না হলে তারা তোমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করতে পারে, তারা তোমাকে কোনো মিথ্যে ব্যাপারে ফাঁসাতে পারে। আর বন্ধুদের বলছি, এই 5 দিনে টাকা সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত খুব বুঝদারিতে নিয়ে নেবে, কারণ শত্রু শুধু তোমার টাকা ছিনিয়ে নিতে চায়। ওদের একটাই